স্বাস্থ্যবিধিটাই হচ্ছে মূল মন্ত্র। একটা কথা বলি, আমরা হ্যান্ড ওয়াশের উপর একটা ট্রেনিং দিই কিন্তু ডাক্তারদের। হ্যান্ড ওয়াশ আপনাদের হয়তো জানা উচিত যে আপনি যদি যত বেশি সাবান দিয়ে হাত ধুবেন আপনার শরীরে রোগ ঢোকার মানে পসিবিলিটি তত গুণ কমবে। যেমন আপনি বাসায় যাচ্ছেন, ফার্স্ট অফ অল গিয়েই আপনি হাতটা ধুবেন, ফার্স্ট অফ অল গিয়েই আপনার কাপড়টা আপনি আইসোলেট করে রাখেন। শাওয়ার নিতে পারলে শাওয়ার নেন আর না নেন, কিন্তু হাতটা আপনার ভালো করে ধুতে হবে। আপনাকে কি করতে হবে, একটা জায়গায় যাচ্ছেন, লিফটে উঠছেন, আপনি মাস্ক ইউজ করেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। আমরা কিন্তু অলরেডি ট্রেন। বাংলাদেশ হচ্ছে একটা হুজুকের দেশ। দেখেন, র্যাশ কিন্তু সবার হয়। আপনি যদি একটু ডাস্টে যান আপনার গায়ে একটু র্যাশ হতে পারে। আপনি একটু দৌড়াদৌড়ি করলেন, একটু পানি কম খেলেন, দেখবেন যে আপনার জ্বর আসছে। তো জ্বর আসলো, অন্য কোনো কারণে র্যাশ আসলো, চোখের মধ্যে একটু ধুলা লাগলো, লাল হলো, সবাই যদি মনে করে মিজেলস, তাহলে কী হবে, একটা আতঙ্ক হবে। আতঙ্ক হলেও কি বেশ, এখন আমি যদি এখানে 100 বাচ্চা যদি আসে তাহলে আমার হসপিটাল কলাপস করে যাবে। সো এই জন্যই আমরা বলছি যে মিজেলসে আপনাদেরকে 3টা জিনিস মনে রাখবেন সবাই, এবং আপনাদের মিডিয়ার ভূমিকা বিশাল। আপনারা মিডিয়ারা ছাড়া কিন্তু আমরা বোধহয় অন্ধ। আমার মনে হয় যে একটা প্লেন যদি তার রাডার না থাকে যেভাবে চলবে, আমরা ডাক্তাররা মিডিয়া না থাকলে সেভাবে চলবো। আমাদের এই তথ্যগুলি আপনারা ডিসেমিনেট করেন বলে আমরা আগাতে পারছি। কি কি তথ্য? একটা জ্বর থাকতে হবে, নাম্বার 1 জ্বর। আচ্ছা, জ্বরের সঙ্গে 3টা সি। 3টা সি মানে কি? কনজাংটিভাইটিস, চোখ লাল, করিজা, নাক দিয়ে পানি বচ্ছে, অ্যান্ড কফ। তাহলে কয়টা হলো সি? 3টা সি। তো এই 3টা সি প্লাস ফিভার যদি পান, শরীরের র্যাশ পাচ্ছেন, ফিভার অ্যান্ড শরীরের র্যাশ। র্যাশটার আবার র্যাশে কিন্তু আবার 2 ধরনের র্যাশ আপনারা পেতে পারেন। একটা রিসেন্টলি একটা ডিজিজ দেখেছেন বোধহয়, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটা অনেকটা দেখবেন গুটি, বসন্তের মতো ছোট ছোট গুটি হয়। মিসেলসে কিন্তু গুটি না, মিসেল লাল ছোট একটু হালকা উঁচু একটা চাকার মতো হচ্ছে, যেটাকে আমরা বলি ম্যাকিউলো পেপুলার র্যাশ। এটা শুরু হবে কোথায়? কানের পিছন থেকে। কানের পিছন থেকে এইভাবে ছড়িয়ে যাচ্ছে। এটাকে বলি আমরা সেন্ট্রিপেডাল, মানে সেন্টার থেকে ছড়িয়ে যাচ্ছে পেরিফেরিতে। তাহলে এই প্রথম 4 দিন যে এই র্যাশ এবং ফিভার আছে, এই পিরিয়ডটাই হচ্ছে ইনফেকশাস পিরিয়ড। এই 4টা হচ্ছে ইনফেকশাস পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে কিন্তু এক রোগী থেকে আরেক রোগীতে ছড়ায়। আপনি এই 4টা দিন যদি আমরা অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। সো এই যে জিনিসগুলি, তো এখন ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হচ্ছে, চিকনগুনিয়াতে র্যাশ হচ্ছে, আর একটা ডিজিজ আছে এটা হামের মতো, যেটাকে বলে রুবেলা।